আপনার আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূর যাওয়ার পরে একটা খেজুরের বাগান দেখলেন। ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, এখানে কি আমার স্ত্রী সন্তানকে রাখবো? জিবরাইল ডাক দিয়ে বললেন, না না হুজুর, এখনো সময় হয় না, আরো অনেক দূর যেতে হবে। আবার রওনা করলেন। চলতে 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 অনেক দূর, মরুভূমির পথ ফুরাই না, অনেক দূর যাওয়ার পরে আরেকটা খেজুরের বাগান চোখে পড়লো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, হা হোনা, এখানে কি আমার সন্তানকে রাখবো? জিবরাইল ডাক দিয়ে বললেন, হুজুর, না না, এখনো সময় হয় না, আরো অনেক দূর যেতে হবে। আবার রওনা করলেন। চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে এমন একটা জায়গায় পৌঁছালেন যেখানে মানুষের আওয়াজ তো নাই, কোনো পশু পাখির আওয়াজও পর্যন্ত নাই। এমন একটা জায়গায় পৌঁছালেন যেখানে পশু পাখির আওয়াজ তো নাই, কোনো গাছপালাও নাই। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন খলিল ইব্রাহিমকে হুকুম করলেন, পয়গম্বর, আপনি আপনার সন্তান ইসমাইল আর তার মা হাজেরাকে সুদূর মক্কা মরুভূমির ময়দানে রেখে আসেন। তো খলিল ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা বাহন ক্রয় করলেন। বাহনে স্ত্রী সন্তানকে নিয়ে রওনা করলেন। আল্লাহু আকবার বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাহন কিনলেন, স্ত্রী সন্তানকে নিয়ে বাহনে চললেন। যিনি রাহবারি করতেছেন তিনি অন্য কেউ নয়, তিনি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? কারণ উনি তো পথ চিনেন না, পথ চিনানোর জন্য তো একজন রাহবার দরকার। কি বলেন? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, আমার পয়গম্বর ইব্রাহিমকে একটু পথ চিনায় মক্কায় পৌঁছায় দাও না। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূর যাওয়ার পরে একটা খেজুরের বাগান দেখলেন। ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, এখানে কি আমার স্ত্রী সন্তানকে রাখবো? জিবরাইল ডাক দিয়ে বললেন, না না হুজুর, এখনো সময় হয় না, আরো অনেক দূর যেতে হবে। আবার রওনা করলেন। চলতে 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 অনেক দূর, মরুভূমির পথ ফুরাই না, অনেক দূর যাওয়ার পরে আরেকটা খেজুরের বাগান চোখে পড়লো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, হা হোনা, এখানে কি আমার সন্তানকে রাখবো? জিবরাইল ডাক দিয়ে বললেন, হুজুর, না না, এখনো সময় হয় না, আরো অনেক দূর যেতে হবে। আবার রওনা করলেন। চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে এমন একটা জায়গায় পৌঁছালেন যেখানে মানুষের আওয়াজ তো নাই, কোনো পশু পাখির আওয়াজও পর্যন্ত নাই। এমন একটা জায়গায় পৌঁছালেন যেখানে পশু পাখির আওয়াজ তো নাই, কোনো গাছপালাও নাই। তাহলে বুঝেন এটা মানুষের লোকালয় থেকে কত দূরে অবস্থিত। আল্লাহু আকবার। তবে সেখানে একটা জিনিস আছে, আল্লাহ পাকের ঘর আছে, ঘর, নাম তার কাবা। তবে এই কাবা শরীফ এখন আর নাই, কাবা শরীফের চিহ্ন আছে। কেন নাই? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন প্লাবন হয়েছিল, গোটা পৃথিবী যখন পানির নিচে ডুবে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে আসমানে উঠায় নিয়েছিলেন। তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, এই কাবার পাশে তোমার স্ত্রী সন্তানকে রেখে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান, কলিজার টুকরা সন্তান ছোট্ট ইসমাইল আর তার মা হাজেরাকে ওখানে রেখে চলে আসতেছে। হযরতে হাজেরা পিছন থেকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি আমাদেরকে কোথায় রেখে চলে যাচ্ছেন? পয়গম্বর ইব্রাহিম কোনো জবাব দেয় না। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, স্বামী গো, আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন? পয়গম্বর ইব্রাহিম কোনো জবাব দেয় না। তৃতীয়বার হাজেরা আবার বললেন, স্বামী গো, ও
ও স্বামী আমার সন্তান ইসমাইলকে ফেলে আপনি কোথায় রেখে চলে যাচ্ছেন? এবার পয়গম্বর ইব্রাহিম আসমানের দিকে আঙ্গুল উঠায়া ইশারা করলেন। আম্মা জান হাজরা ডাক দিয়ে বললেন, স্বামী গো, বুঝেছি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন। তবে স্বামী আমার, আপনি একটা কথা ভালো করে মনে রাখবেন যে আল্লাহ রব্বুল আলামিন ৮৬ বছর বয়সে আমার গর্ভে ইসমাইলকে দান করতে পারেন। ওই আল্লাহ, এই মরুভূমির মধ্যে পানি নাই, এই মরুভূমির মধ্যে খাবার নাই, ওই আল্লাহ এই মরুভূমির মধ্যে আমার সন্তানের খাবার ব্যবস্থা করবেন। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? হাজেরা বললেন, স্বামী আমার, আমরা বুঝতে পেরেছি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন। তবে স্বামী আমার, আপনি শুনে রাখেন, আপনি মনে রাখবেন, আপনি টেনশন করবেন না যে আল্লাহ আমার গর্ভে ইসমাইলকে দান করেছে, ওই আল্লাহ আমাদেরকে এই মরুভূমিতে না খাওয়ায় রাখবেন না। সুবহানাল্লাহ! কি ইয়াকিন, কি বিশ্বাস আল্লাহর প্রতি! সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগায় আসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তোমার ঘরের পাশে আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম। ও মাওলা, এখানে পানি নাই, এখানে খাবার নাই, উরযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ, আপনি এখানের অধিবাসীদেরকে ভরপুর রিজিক প্রদান করবেন। একটু জোরে বলা যাবে কিনা আমিন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার এত বরকত, এত বরকত, কিয়ামত পর্যন্ত যদি তামাম পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ হয়, কিয়ামত পর্যন্ত মক্কাতুল মুকাররমার মধ্যে দুর্ভিক্ষ আসবে না। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর প্রান্তে প্রান্তে দিক দিগন্তে দুর্ভিক্ষ দেখা দেয়, তারপরেও কিয়ামত পর্যন্ত মক্কাতুল মুকাররমায় কখনো দুর্ভিক্ষ আসবে? আব্বাজান ইব্রাহিমের দোয়ার বরকত আজও পর্যন্ত সৌদির জনগণ ভোগ করতেছে। আল্লাহু আকবার। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল আর তার মা হাজেরাকে মক্কাতুল মুকাররমা কাবার পাশে রেখে চলে আসলেন।